নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যকে সামনে রেখেই আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতি নির্মিত হচ্ছিল ঢাবির চারুকলা অনুষদে। আজ ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আলোচিত সেই অবকাঠামোটি। আমরা যখন কাজ শুরু হয় তখন থেকেই আমরা 16 বছর পর্যন্ত চারুকলা ঢুকতে পারি না, ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে। এখন যখন এই কাজটা শুরু হলো রমজানের মধ্যে, তখন থেকে এই সবার সহযোগিতা নিয়ে ভালোভাবে কাজটা আগায় যাচ্ছিল। বরাবরের মতো গতকালকে ঠিক 12টার দিকে আমি বাসায় চলে যাই। ঠিক আজকে 5টা থেকে আমার কাছে ফোন আসে শুরু করে যে 4টা থেকে 4:30টার মধ্যে এই ঘটনা এখানে সংঘটিত হয়েছে। এটা জেনে আমি বাসা থেকে চলে আসি। এটা ধারণা অবশ্যই যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি এই চারুকলার সিনিয়র শিক্ষকরা ছিলেন, তার সাথে বসে চা খেতেন, এরকমের 2-1জন যারা পরামর্শক এখনও চারুকলার ভিতরে আছেন, তারা সরাসরি সম্পৃক্ত, তাদের সহযোগিতা এগুলো ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। ফ্যাসিস্ট সরকারের মুখায়ব যেটা তৈরি হচ্ছিল, মূল র্যালির যে আকর্ষণ ছিল সেটাকে একদম ভস্ম করে দিয়েছে। এবং যে পাখি, আমাদের যে পাখি, সেই পাখিটারও মিনিমাম 70% পুড়ে গেছে। আমাকে জানাইছে যে 5টা 5-এ এরকম একটা ঘটনা ঘটছে। তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। এইটা আমরা এখনও যেটা আমি প্রাথমিকভাবে শুনছি, প্রক্টোরিয়াল টিমের 2জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু, আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল, বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে, আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো।